লুচি, রুটি বা পরোটার সঙ্গে সাদা আলুর তরকারি তো আমাদের প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে। তবে এই রকমভাবে আলু মটরের তরকারি আগে কখনো বানিয়েছেন কি? লুচি, রুটি, পরোটার সঙ্গে কিন্তু অসাধারণ লাগে খেতে। যদি কোনো দিন বানিয়ে না থাকেন, আমার অনুরোধ রইল একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আজকে এই আলু মটরের তরকারিটা বানানোর জন্য এখানে প্রথমেই আমি দুটো সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি আগের থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। আলুগুলোকে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়ে তারপর একটা ছুরির সাহায্যে এরকম ছোট ছোট টুকরো করে আমি আলুগুলোকে কেটে নিচ্ছি। এখানে আলুগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আপনারা কিন্তু চাইলে আলুটাকে কেটে তারপরেও সেদ্ধ করে নিতে পারেন, অথবা আলুটাকে কাঁচা অবস্থাতেই ভালো করে ভেজে নিয়েও তরকারিটা করতে পারেন। আমি এখানে আগে থেকে সেদ্ধ করে নিয়ে তারপর আলুটাকে কেটে নিয়েছি। সমস্ত আলুটা কাটা হয়ে গেলে এবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে তাতে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাও খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে ভালো করে একটু লাল লাল করে মিনিট খানেক সময় ধরে ভেজে নিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে আমি আলুগুলোকে ভেজে নেব। এই তরকারিতে কিন্তু আমি কোনো রকম হলুদের ব্যবহার করব না। এইটা যেহেতু আমি সর্ষের তেলে বানাচ্ছি তরকারিটা কিন্তু এমনি সামান্য হলুদ হলুদ একটা ভাব আসবেই। দেখুন, মিনিট খানেক ভালো করে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। আলুগুলোর গায়ে একটা বেশ সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। এবার এই আলুগুলোর মধ্যে আমি কিন্তু কোনো রকম কালো জিরে বা কাঁচা লঙ্কার ব্যবহার করব না। এখানে আমি দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ, ছোট চামচের 2 চামচ পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা বাটা। গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিয়ে আমি আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে খুব ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি। কষানোর সময় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ নুন আর দিয়েছি ছোট চামচের 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। নুন আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ কড়াইশুঁটিটা দিয়েও আমি আবারও মিনিট খানেক সময় ধরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা ছোট টমেটো। সেটাকে আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, সেই টমেটো কুচোটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি যতক্ষণ না টমেটোটা গলে যায়। আপনারা চাইলে টমেটোটা স্কিপ করতে পারেন, তবে টমেটোটা দিলে একটা বেশ সুন্দর টক টক ভাব আসে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। টমেটোটা মোটামুটি 80% গলে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ জল। জলটা দিয়ে আমি খুব ভালো করে সমস্ত কিছুকে ফুটিয়ে নিচ্ছি, যাতে কড়াইশুঁটিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। দেখুন, মিনিট 2 খুব ভালো করে ফুটে গেছে। গ্রেভিটাও কিন্তু বেশ অনেকটা গাঢ় হয়ে গেছে। আর এই স্টেজে একটু চেক করে দেখে নেবেন, যেহেতু জল দেওয়া হয়েছিল সেই জন্যে নুনটা কতটা পরিমাণ লাগবে, সেই অনুপাতে এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ নুন আর দিয়েছি 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এখানে কিন্তু আমি কোনো রকম কাঁচা লঙ্কার ব্যবহার খুব একটা করিনি। পুরো রান্নাটাই আমি মোটামুটি গোলমরিচের গুঁড়ো দিয়েই করেছি। খুব ভালো করে আমি নুন গোলমরিচ দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে দেখুন একটু গা মাখা মতো গ্রেভি রয়েছে। এই স্টেজে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি। লোতে করে দিয়ে ওপরে দিয়ে দিয়েছি একটা বাটারের কিউব। এই বাটারের কিউবটা দিলে কিন্তু তরকারির পুরো টেস্টটাই একদম পাল্টে যাবে। ভীষণই সুন্দর, দারুণ একটা টেস্ট আসবে। বাটারের কিউবটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম বাটারটা পুরোপুরি মেল্ট হওয়া পর্যন্ত। বাটারটা পুরোপুরি মেল্ট হয়ে গেলে খুব ভালো করে আরেকবার আমি তরকারিটাকে মিশিয়ে নিয়ে তারপর গরম গরম রুটি সঙ্গে
ওপরে 1 কিউব বাটার দিয়ে আমি পরিবেশন করে দিয়েছি। তাহলে আজকের এই আলু মটরের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।